আসসালামু আলাইকুম প্রিয়ন। আশা করি আমাদের বাংলাদেশের সেলিব্রিটি ভাইরা ভালো আছে, কিন্তু আমাদের বাংলাদেশ ভালো নেই। ঠিক আছে, আমাদের বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশের ছাত্র ভাইরা ভালো নেই, বাংলাদেশের মানে কেউই ভালো নেই। শুধু ভালো আছে যারা সেলিব্রিটি, তারাই ভালো আছে। আর ওই যে হেলমেট বাহিনীরা ভালো আছে। যাই হোক, আমার আজকে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে এতদিন ধরে যাদের ভিডিও দেখতাম, যাদেরকে মনে করতাম না এরা বাংলাদেশে কিছু একটা করতে পারে বা করবে, কিন্তু এগুলো সব ভুল। এতদিন যা ভেবে আসছিলাম সবই ভুল। এখন আজকে মানে বুঝতে পারতেছি যে এতদিন ধরে যাদেরকে মনে করতাম যে যারা এসব কিছু করতে পারবে, সবই ভুল। এখন হচ্ছে গিয়ে আমার একটাই কথা, সেটা হচ্ছে যাদেরকে এতদিন ধরে সাপোর্ট করতাম তারা এখন কই? এই যে ফুড ব্লগার, তারপর যে কাপল ব্লগার, নষ্টামি ব্লগার, তারপরে হচ্ছে গিয়ে ট্রাভেল ব্লগার, তারপরে হচ্ছে দেন ইত্যাদি যারা ডেইলি ব্লগ করে, তারা কই এখন? তারা কই? তাদের মুখোশ খুলে পড়ে গেছে। কারণ এই মুহূর্তে এখন আমাদের ভাইদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তারা যদি দাঁড়াইতো তাহলে হয়তো কিছু একটা হতো এতদিনে, কিন্তু তারা তাদের যে সাপোর্টারতে সেটাও পেল না আমাদের ছাত্র ভাইরা। যাই হোক, ইনশাল্লাহ সফলতা অনেক কাছেই চলে আসছে। আর হচ্ছে গিয়ে যারা এই নষ্টামি ব্লগার, যেসব ব্লগারদের কথা বলছি, আবার কিছু ব্লগার তো আছে, মনে করেন না যে কোথাও বন্যা হয়েছে, আহারে মানবতার ফেরিওয়ালা রে, সব মানবতার ফেরিওয়ালারা হাজির এই জায়গায়। হ্যাঁ, আর কোথাও আহারে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, আহারে রাস্তায় একজন ঘুরতেছে, সবার মুখোশ খুলে পড়ে গেছে। হ্যাঁ, সবার মুখোশটা খুলে পড়ে গেছে। কেউ দেখা গেছে ওই দেশে, কেউ ওই দেশে যায় বসে বসে শুধু মজা নিচ্ছে, দেখতেছে গিয়ে। আর আজকে অনেকজন দেখলাম আজকে পোস্ট করলো যে এভাবে আমরা জানতাম না, জানি না, যে ছেড়ে মানে কিছু বলার নাই। আমার মানে গালিগালাজ করার অভ্যাস নাই, যদি অভ্যাসটা থাকতো তাহলে এখন বলতাম কিছু কথা। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে এখন বলবো একটা কথাই, যে এখনো সময় আছে, সবাই আসি ছাত্রভাইদের পাশে দাঁড়াও। আমরা প্রবাসীরা পারতেছি না যে উড়ে চলে যাইতে। হ্যাঁ, আমাদের তো হাত বাঁধা, এখানে কিছু করতে পারতেছি না। আমরা প্রবাসী হয়ে মানে ধরা খেয়ে গেছি। না হলে সবার আগে ইনশাল্লাহ আমরা প্রবাসীরা, যদি আমাদের কোনো যাওয়ার ওয়ে থাকতো, হ্যাঁ, আমরা যদি যাইতে পারতাম, তাহলে সবার আগে প্রবাসীদেরকে ওরা ফাঁসে পাইতো ইনশাল্লাহ। এটা আমি গর্ব করে বলতে পারবো। যাই হোক, সকল যারা সেলিব্রিটিরা আছেন, যারা এখনও যেন না জানার ভান করতেছেন, যাদের মুখ এখনও একবারও দেখি না আমরা, আমাদের ছাত্র ভাইদেরকে অতর্কিতভাবে হামলা করে পুলিশ দিয়ে, হেলমেট বাহিনী দিয়ে মেরে ফেলা হচ্ছে অতর্কিতভাবে, গণহত্যার মতো চলতেছে। তো সবাই আসি দাঁড়ান, ওদের পাশে দাঁড়ান, একটাই বলবো। আর বাংলাদেশের জনগণকে বলবো, আর বসে থাকেন না ঘরে, ঘরে বসে থাকার সময় শেষ। সবাই বের হয়ে আসেন, ইনশাল্লাহ কিছু একটা হবে। আর জয় ছাত্র ভাইদেরও হবে, জয় আমাদেরও হবে, জয় বাংলাদেশেরও হবে ইনশাল্লাহ। আমরা আরও একবার মানে কি বলবো, হয়তো আরও অনেক কিছুই গেছে, কিছু দেখতে পারিনি। হ্যাঁ, 2024 সালে যা দেখতেছি, ইনশাল্লাহ অনেক কিছু আইডিয়া হচ্ছে, অনেক মানুষকে চেনা হচ্ছে যে কে কী রকম, কে কী করতে পারে। যাক, সবাইকে একটা জিনিসে বলবো, আর ঘরে বসে থাকেন না, সবাই আসেন, আন্দোলনে অংশগ্রহণ করেন, ছাত্রভাইদের পাশে দাঁড়ান। হ্যাঁ, আর ছাত্র ভাইরা ইনশাল্লাহ নিজেদের খেয়াল রাখবা, আর দেখে শুনে থাকবা, সবাই ভালো থাকার চেষ্টা করবা। কি বলবো ছাত্র ভাইদের উদ্দেশ্যে, কি বলে সান্ত্বনা দিব? কিছু বলে সান্ত্বনা দেওয়ার ওইটা নাই আমার। যাক, একটা কথাই লাস্ট আবারও বলতেছি,
সবাই আসেন, আসি দাঁড়ান। আর আমাদের যে নষ্টামি ব্লগাররা আছে, যারা নষ্টামি করে ভিউ কামাই এই করে সেই করে, যাদের মুখোশ খুলে পড়ে গেছে, তাদেরকে বলতেছি যে আসেন, আসি আমাদের ছাত্রছাত্রী ভাইদের পাশে দাঁড়ান, হ্যাঁ, ওদের একটু সাহস যোগান। আর কিছু বলার নাই। সো ছাত্রছাত্রী ভাইরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের খেয়াল রাখবা। আল্লাহ হাফিজ।